পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতায় মেদিনীপুর মেডিকেল কলেজে প্রয়াত প্রসূতি মায়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সর্বতোভাবে পাশে থাকার অঙ্গীকার করে রাজ্যে 20 স্যালাইন কাণ্ডে প্রসূতি মায়ের মৃত্যু এবং রাজ্যের আরও প্রসূতি মায়ের সংকটজনক অবস্থা নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার জানানোর পরে কেন এই ওষুধ সরকারি হসপিটালে ব্যবহার করা হবে? এটা তো অভয়ার মতো সরকারের দ্বারা খুন হলো। সরকারের দ্বারা চিকিৎসা বিজ্ঞান ফেল করতেই পারে, কেউ অমর নয়, কিন্তু এটা তো আমাকে স্বীকার করছে যে 13ই ডিসেম্বর নয়, 10ই ডিসেম্বর আমরা জেনেছিলাম। স্পেশাল সেক্রেটারি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে, দেখবেন। এবং আমি তারপরে বললাম এই 4 জনকেই এই 20 স্যালাইন আপনারা দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গে, না আরো অনেককে দিয়েছেন? উত্তর দিতে পারেনি। এবং আমার বিশ্বাস কয়েক হাজার বা লক্ষাধিক হবে গোটা রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার, মেডিকেল কলেজে এই 20 ওষুধ 10ই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে। এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে। আমার কথা নয়, আমি ডাক্তারি পড়িনি। এবারে বলুন, সরকারের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই? এবং কালকে আমি বলেছিলাম আপনাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, কারণ আমরা সবাই জানি যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান দেয়নি। আপনাকে চাকরি দিতে হবে। এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? আমরা তো আছি, আমরা তো সরকার নই, আমরা বিরোধী দলনেতা, আমি একজন এমএলএ, আমাদের সাথীরা আছে, আমাদের দল আছে, আমরা আপনার পাশে দাঁড়াবো। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে আমাদের ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং কৌস্তব বাগচি অ্যাডভোকেট মামলা করেছিলেন গত সোমবার। আজকে সেই মামলাতে প্রধান বিচারপতি বলেছেন যে সাধারণ ক্ষতিপূরণ নয়, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত ক্ষতিপূরণ আপনার পরিবারকে দেওয়া উচিত। তাই আজকে এই 3-4-5 দিন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ এসেছে? না, কেউ কোনো যোগাযোগ সরকারের পক্ষ থেকে চেক সাহায্য? মদ খেয়ে মরে গেলে, বিষাক্ত মদ খেয়ে মরে গেলে 2 লাখ টাকা নিয়ে পৌঁছে যায় প্রথমে। আজকে 5 দিন 6 দিন